হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। ব্রয়লার মুরগি রান্না করলে অনেকেরই কমপ্লেন থাকে, খেতে ভালো লাগে না, আর ব্রয়লার মুরগির টেস্টটাও খুব ভালো আসে না। যাদের এই কমপ্লেন তাদের জন্যই আমার আজকের এই রেসিপি। ব্রয়লার মুরগি একদমই ভিন্ন স্বাদে রান্না করে দেখাবো, আর এর স্বাদ হবে অসাধারণ। যারা এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে। সেই সাথে যারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। এতে করে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশনের মাধ্যমে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করে দিই আজকের মূল রেসিপি। চিকেন রান্নার জন্য আমি একটি মশলা তৈরি করে নেব। এর জন্য নিয়ে নিয়েছি আদা কুচি, রসুন কুচি, 1 চা চামচ দিয়ে দিয়েছি আস্ত জিরা, আর কিছু শুকনো মরিচ। শুকনো মরিচের ঝালটা কতটুকু সেটা বুঝেই আপনারা অ্যাড করবেন। আমার শুকনো মরিচগুলো খুব বেশি একটা ঝাল না, তাই আমি একটু বেশি পরিমাণেই দিয়ে দিয়েছি। এবার সবগুলো মশলা আমি ব্লেন্ডারে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। রান্নার জন্য 1 কেজি পরিমাণ ব্রয়লার চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনগুলোকে আমি রেগুলার কাট করে নিয়েছি। এবার এই চিকেনগুলোকে আমি কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভিনেগার। আপনাদের হাতের কাছে ভিনেগার না থাকলে লেবুর রসটাও ব্যবহার করতে পারেন, তবে ভিনেগার বা লেবুর রস দুইটার একটা অবশ্যই ব্যবহার করতে হবে। এতে করে অনেক সময় ব্রয়লার মুরগি থেকে অনেক বাজে একটা গন্ধ আসে রান্নার পরেও। এই ভিনেগার বা লেবুর রস ব্যবহার করলে সেই গন্ধটা আর আসবে না। মশলাটা দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে আমি 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে, এখন অ্যাড করে দিচ্ছি চিকেনের টুকরোগুলো। আমি চিকেনটাকে একদমই গোল্ডেন কালার করে ভেজে নেব। যেহেতু ব্রয়লার চিকেনটা একটু নরম থাকে, এই চিকেনটাকে একটু ভালো করে ভেজে রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে। আমি চিকেনগুলোকে এপাশ ওপাশ করে একদমই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। চিকেনগুলোকে আমি এপাশ ওপাশ করে একদম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন চিকেনগুলোকে তুলে নিচ্ছি। চিকেনগুলো তুলে নিয়েছি। একই প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব। হালকা গোল্ডেন কালার করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি যে মশলাটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম, সেই মশলার পেস্টটা। পুরোটা মশলাই আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এতে করে মশলাটা পুড়ে যাবে না। এখন অ্যাড করে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 3টি এলাচ, আর 2টি তেজপাতা আমি মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। সব মশলা আমি খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষাবেন আপনার রান্নাটা ততই ভালো হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে দিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি একটি স্টার এনিস। স্টার এনিসটা ব্যবহার করলে চিকেনটা খেতে খুব ভালো লাগে আর খুব সুন্দর একটি ফ্লেভার আসে। এবার চিকেনটাকে মশলার সাথে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব। খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। এখন চিকেনটা আরও একটু সেদ্ধ করার জন্য আমি অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে আমি আরও 10 মিনিট রান্না করে নেব। এতে করে চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও হয়ে যাবে।
খুব বেশি রান্না করব না, এতে করে ওভারকুক হয়ে যাবে আর চিকেনটা খেতে ভালো লাগবে না। যেহেতু ব্রয়লার মুরগি ব্যবহার করেছি, রান্না হতে খুব বেশি সময় লাগবে না। আমি 10 মিনিট রান্না করে নিচ্ছি, এতে করেই চিকেনটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। 10 মিনিট রান্না করে নিয়েছি। চিকেনটা অনেক সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি এর থেকে বেশি ঝোল ঘন করব না। রান্নাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ঝোলটা আরও একটু ঘন হয়ে আসবে। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও একটু সব কিছু মিশিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়োটা মিশিয়ে দিয়ে আরও 1 মিনিট রান্না করে নিচ্ছি। আরও 1 মিনিট রান্না করে নিয়েছি। চিকেন রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। একদমই দেখতে ভীষণ লোভনীয় হয়েছে। আমি আপনাদেরকে চুলো থেকে নামিয়ে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। রান্না হয়ে গেছে ভীষণ মজার ব্রয়লার মুরগির ভুনা। এইভাবে ব্রয়লার মুরগি ভুনা করলে খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। রুটি, পরোটা বা সাদা ভাতের সাথে যে কেউ অনায়াসে খেয়ে নেবে। আশা করছি আমার ভিডিওটি আপনারা এনজয় করেছেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন, সেই সাথে শেয়ার করে দিবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে। যারাই এখনও পর্যন্ত চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন, আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।